আম ওলামা বিভাগের ঢাকা মহানগর উত্তর ওলামা বিভাগের মুফাসসির জোনের উদ্যোগে আয়োজিত আজকের এই আমাদের উম মাসিক বিশেষ ইলমি হালাকায় উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অভিভাবক, ঢাকা মহানগর উত্তর মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি আনোয়ার রশিদ আহমদ ওস্তাদ হাফিজাহুল্লাহ সহ আ আমাদের উলামা বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আলেমগণ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের এই দার্স শুরু করছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আমি আজকে দার্স দিব মাত্র একটি আয়াত আরকি। এটি হচ্ছে সূরা আল বাকারার ১৫৩ নম্বর আয়াত। আয়াতটি খুবই পরিচিত একটি আয়াত। তো আমি মনে করেছিলাম যে বেশ কয়েকটি আয়াত নিয়ে দার্স দিই, কিন্তু দেখলাম যে না, এই আয়াত নিয়ে দার্স দিতে গেলেই কয়েক ঘন্টা লাগবে আরকি। তারপর অনেক সংক্ষেপে মোটামুটি সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারা যায় আমাদের নির্ধারিত সময় আমরা ইনশাআল্লাহ আমাদের দার্সটা সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم। অনুবাদ: হে যারা ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন। এটি হচ্ছে আয়াতের সাদামাটা অনুবাদ। আমরা এখন মোটামুটি আয়াত সম্পর্কে আমি যতটুকু সংক্ষিপ্ত সময়ে প্রচেষ্টা চালিয়েছি বা চেষ্টা করেছি, সেই আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি আমার সম্মানিত উস্তাদ আনোয়ার রশিদ উস্তাদের একটা মানহাজ ফলো করেছি। সেটি হলো, উনি আমাকে বলেছেন যে মানে কোরআন থেকে জ্ঞান সরাসরি নেওয়ার চেষ্টা করবে আরকি। তো আমি খুবই চেষ্টা করেছি, কোরআন ঘাটার চেষ্টাই বেশি করেছি আরকি। কোরআনে সবর সংক্রান্ত কি, কি বিষয় আছে মোটামুটি কোরআনকে আমি মানে ঘেঁটে যতটুকু পেরেছি আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি কিছু নলেজ এক্সট্রাক্ট করার। তো সেই হিসাবে ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে আরকি। যেহেতু মানে খুব বেশি কেতাব দেখার সুযোগ হয়নি। এজন্য ভুল হওয়ার খুবই সম্ভাবনা থাকবে। এজন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা খুব বেশি সংশোধনী দিবেন, যাতে আমি আরো আপনাদের থেকে পরামর্শ থেকে আমি উপকার পেতে পারি ইনশাআল্লাহ। তো এখানে দুটি বিষয়ের কথা বলা হচ্ছে মূলত। একটা হচ্ছে সবর এবং সালাত। ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাত, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। কিন্তু পরের অংশে বলা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমাদের যে সংকীর্ণ জ্ঞান, সেই অনুযায়ী হওয়ার উচিত ছিল এরকম যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন ওয়াস-সাবিরিন বা মা'আস মুসাল্লিন ওয়াস-সাবিরিন, এইরকম হওয়ার কথা ছিল। কারণ এখানে বলা হচ্ছে সবর এবং সালাতের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উনি ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কিন্তু একটু আগেই তো বলা হয়েছে যে সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য কামনা করো। তাহলে একটাকে বাদ দেওয়া হয়েছে, আরেকটাকে গ্রহণ করা হয়েছে। তো তার আগে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইস্তাঈনু দিয়ে সাহায্য কামনা করার উপদেশ দিয়েছেন কোরআন মাজিদ ৩টি আয়াতে। সূরা বাকারাতে ২টি আছে। একটি হচ্ছে এটি, অর্থাৎ ১৫৩ নম্বর আয়াত, আর একটি সূরা বাকারাতে আছে ৪৫ নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরা আল আরাফে আছে, ওইটা হচ্ছে ১২৮ নম্বর আয়াত। ওই মোটামুটি একই রকম। যেটা সূরা বাকারায় ৫৪ নম্বর আয়াতে রয়েছে সেটা হলো এরকম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর যেটা সূরা আরাফে রয়েছে সেটা হচ্ছে ওয়াকালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তো এই ৩টি আয়াতকে আমরা যদি একত্রিত করি তাহলে দেখা যায় যে ৩টি আয়াতের ভিতরে
তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সবরের মানে সবরের মাধ্যমে ধৈর্যের কথা বলেছেন, কিন্তু একটি আয়াতে আর দুটি আয়াতে শুধু সলাতের কথা উল্লেখ করেছেন। তার মানে এখানে সবর তিনটি আয়াতে বলেছেন এবং সলাতের কথা মাত্র দুটি আয়াতে বলেছেন। এবং সলাতের কথা যে বলেছেন সেটি হলো শুধু সূরা বাকারার দুটি আয়াত, মানে 54 নম্বর আয়াত এবং 153 নম্বর আয়াত। এই দুটি আয়াতে সলাত এবং সবর উভয়ের কথা উল্লেখ আছে। আর সূরা আরাফের 128 নম্বর আয়াতে শুধু সবরের কথা উল্লেখ আছে, যেটা মূসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন উপদেশ হিসেবে। তো এই আলোচনার মূলত ফোকাসিং পয়েন্ট থাকবে সবর। তো তারপরেও আমরা সবর শব্দটি আগে এসেছি, কিন্তু আমি চিন্তা করেছি যেহেতু ফোকাসিং পয়েন্ট সবর, তো এই জন্য সলাত নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। সেটি হলো এখানে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেছেন যে এখানে ইস্তাইনু বিসসবরি ওয়াস-সলাত, ওয়াস-সলাত দ্বারা হচ্ছে অধিকাংশ না, মানে আমাদের ভারতীয় উপমহাদেশের আলেমগণের ভাষা এটা হচ্ছে সলাতুল হাজাত। অর্থাৎ বান্দা যখন কোনো সমস্যায় পতিত হবে, কোনো বিপদ আপদে পতিত হবে, তখন এটা মানে একটা সলাতুল হাজাত নামক একটা সলাত আদায় করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের উপমহাদেশের হানাফি মাযহাবের যারা স্কলারগণ তাদের হচ্ছে এই মত। সলাতুল হাজাত তারা উল্লেখ করেছেন, এটা বলেছেন। তো এক্ষেত্রে আমি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া দেখেছি। তো ওনার কথা হচ্ছে যে সলাতুল হাজাত নামে মানে আসলে শরীয়তে এই নামে কোনো সলাত নেই। এই নামে কোনো সলাত নেই। উনি ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সলাত এটির ব্যাখ্যা করেছেন, মানে সলাতে ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন এটা হচ্ছে মানে আমরা যেটা প্র্যাকটিক্যালি নামাজ বলি এই নামাজ না। মানে এই প্র্যাকটিক্যালি যে নামাজ বলি এই নামাজটাই সলাতটাই, কিন্তু আলাদাভাবে দোয়া সলাতুল হাজাত নামে এরকম দোয়া করে আলাদা সলাতুল হাজাত পড়ে তারপরে দোয়া করা এরকম না। উনি বলেছেন যে তাহলে এটা কেমন, কিভাবে সাহায্য কামনা করব? উনি বলেছেন যে আমরা জানি যে তাহাজ্জুদের পর কি তাশাহুদের পর মানে আমরা আমাদের সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবো, এটা আবার রুকু সাজদায় এরকম হতে পারে, বিশেষ করে সাজদায় উনি এই কথা বলেছেন যে এই স্বাভাবিক যে সলাত আছে এই সলাতের ভিতরেই বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়াই হচ্ছে এখানে ইস্তাইনু বিস-সবর না ওয়াস-সলাত, এখানে সলাত দ্বারা ওইটা উদ্দেশ্য। তবে আমি এই সংক্রান্ত একটা হাদিস দেখলাম, সেখানে আবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর এই বিপরীত মতটা আমি পেয়েছি। এটা আমার কাছে মনে হয়েছে হাদিসটি মুসলিমে এসেছে, বুখারীতেও এসেছে এবং তিরমিজিতেও এসেছে। হাদিসটি হলো এরকম যে মা মিন আবদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াহসিনু তুহুরা সুম্মা ইউসাল্লি রাকাতাইনি সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। তাহলে এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফায়াহসিনু তুহুরা সুম্মা ইউসাল্লি রাকাতাইনি সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। তো এই হাদিসটির মাধ্যমে আমি যতটুকু বুঝলাম যে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে হলে আলাদাভাবে নফল নামাজ পড়ে ২ রাকাত নামাজ পড়ে কামনা করা এটা বিশুদ্ধ। তবে এ ব্যাপারে আমি আরো কিছু ঘাটাঘাটি করে সলাতুল হাজাত নামে সলাত নেই, এটা আমি পেয়েছি আরকি। এই নামে নেই, তবে সমস্যা সমাধানের জন্য বা বিপদ আপদে পতিত হলে যে নামাজের মাধ্যমে যে আমরা এই সমস্যাগুলো সমাধান করব এটা আছে। তবে এই সলাতকে সলাতুল হাজাত নামে কোথাও শরীয়তে আছে স্পষ্টভাবে এটা বলা নেই বা আমি পাইনি আরকি। এটা হলো সার কথা। আর আরেকটি দুর্বল হাদিসে এসেছে যে এটা অতি দুর্বল, এজন্য হাদিসটা মুখস্থ করি নাই, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি সলাতুল হাজাত আদায় করে, এটা অতি দুর্বল হাদিস, কিন্তু আপনাদেরকে এইজন্য আমি মুখস্থ করি নাই। এরকম আছে ওয়াদা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা আলা দুআ ফি সলাতিল হাজা বিকাউলিন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক, মানে অনেক বড় আর কি দোয়া, শেষ পর্যন্ত হলো ইয়া আরহামার রাহিমিন। তো এটা আমি দেখেছি বিভিন্ন গ্রন্থে এসেছে এবং সকলেই অতি দুর্বল বলেছেন। অতি দুর্বলতার কারণে এটাকে ব্যক্তিগতভাবে আমি মনে করছি না যে এটা গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস। তবে কেউ কেউ বলেছেন, বিশেষ করে আমাদের আমাদের ভারতীয় উপমহাদেশে যারা সলাতুল হাজাত আছে প্রমাণ করতে চান, তারা এই হাদিস দিয়ে দলিল দেন এবং তারা বলেন যে না, দুর্বল হলেও যেহেতু ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য, সুতরাং এটা গ্রহণযোগ্য, মানে এই মানহাজের হিসাবে এইটা মানে
সলাতুল হাজাত আছে বলে তারা বিশ্বাস করেন এবং প্রমাণ করতে চান এই হাদিস দ্বারা, দুর্বল হাদিস দ্বারা। আচ্ছা, তো যেহেতু আমার আলোচনা ফোকাসিং পয়েন্ট সবর, এই জন্য সলাত এই সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আর কি। এখন আমরা সবরের বিষয়ে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। তো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সলাত এবং সবর দুইটার মাধ্যমেই সাহায্য কামনার কথা বললেন, কিন্তু পরবর্তী অংশে বললেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তো আল্লাহ তো দুইজনের সাথে থাকার কথা। এটার আমার যেটা মানে পর্যালোচনা, সেটি হচ্ছে যে কোরআন কারিমে অধিকাংশ জায়গায় সবরের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে, এবং বান্দা এমনকি অসংখ্য নবী রাসূল যখন বিপদ আপদে পড়েছেন তখন সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করেছেন, সাহায্য চেয়েছেন। এজন্য বোধ হয় যে আল্লাহ রব এখানে মানে সলাতের চেয়ে সবরটা আরেকটু মানে উঁচু তবকার আমার মনে হয়েছে, যেহেতু সাহায্য চাওয়ার আয়াত তিনটি আয়াতে তিনটিতেই সবরের কথা উল্লেখ আছে, আর দুইটি আয়াতে সলাতের কথা উল্লেখ আছে। তো এটার দ্বারাও প্রমাণিত হয় যে সলাতের চেয়ে সবরটা আরেকটু সাহায্য পাওয়ার ক্ষেত্রে আরেকটু বেশি সহযোগিতাপূর্ণ আমল আমার কাছে মনে হয়েছে। এজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বলেছেন। আবার আরো কেউ কোন ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে সাবিরিনের সাথে ভিতরে মুসাল্লিন রয়েছেন, কারণ কোন ব্যক্তি মানে সবের হবে, ধৈর্যশীল হবে, অথচ সে সলাত আদায় করবে না, এটা তো হতেই পারে না। সুতরাং সবের বা ধৈর্যশীল বা সবরকারী অবশ্যই সে সলাত আদায়কারী। এই জন্য এখানে সাবিরিনের ভিতরে মুসল্লিন শব্দটাও আছে, এরকম একটা ব্যাখ্যা এসেছে। আচ্ছা, এখন সবর বিষয়টা কি, এটার আবিধানিক যেটা অর্থ সেটা আমি পেয়েছি তিনটা। একটা হচ্ছে হাবসুন নাফসি আনিল জিজাই ওয়াস সাখতি, যে অন্তরের যে অস্থিরতা এবং ক্রোধ, এই ক্রোধকে সংবরণ করা, এটাকে সবর বলা হয়। একটা এসেছে হাবসুল লিসান আনিশ শাকওয়া লিল খলকি, আর একটা হচ্ছে যে কোন সৃষ্টির কাছে এই অভিযোগ অনুযোগ ইত্যাদি পেশ করা থেকে বিরত থাকা, বিপদ আপদে পড়লে এটাকে বলা হয় সবর। আর একটি এসেছে কি হাবসুল জাওয়ারিহ আন ফিআলিন মা ইউনাফা, অর্থাৎ নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা, এটা হচ্ছে সবর। এটা আবিধানিক বলা হচ্ছে আর কি। তো শাইখুল ইসলাম ইবনু কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ ওনার মাদারিজুস সালিকিন আমি দেখেছি, তো উনি এখানে বলেছেন যে কোরআন কারিমে সবর শব্দটা এসেছে ৭০ বার, এটা ওনার কথা। কিন্তু আমি করপাস কোরআন, যেটা একটা ওয়েবসাইট আপনারা জানেন, ওইখানে আমি অনেকবার সার্চ দিয়েছি, আরো কিছু এতে সার্চ দিয়ে দেখেছি ২৮ বারে বেশি পাইনি আর কি। তো আমার কাছে ২৮ বারের তথ্য আছে, তবে মাদারিজুস সালিকিনে উনি বলেছেন ৭০ বার আছে আর কি। তো বিষয়টা একটু স্পষ্ট করলাম। এখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই সাথে থাকার অর্থ কি? আমরা জানি যে সাথে দুই ভাবে থাকা যায়। একটা হচ্ছে একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে সাথে থাকা, যেমন আমরা এখানে সবাই একসাথে আছি। আর আরেকটি সাথে থাকা হলো সাহায্য করার মাধ্যমে সাথে থাকা, জানার মাধ্যমে সাথে থাকা, বা তাকে সমর্থন দেওয়ার মাধ্যমে সাথে থাকা, সহযোগিতা করার মাধ্যমে সাথে থাকা। এখানে এটাই উদ্দেশ্য, এই বিষয়ে আমি আবার ওই ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল হাদায়া ওয়াত তুহাফ আলাল মাযাহিবিস সালাফ, এটা আমি দেখেছি। এখানে উনি এই কথাই বলেছেন, এবং এটাই উদ্দেশ্য এখানে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে সাহায্য করার মাধ্যমে, তাকে সহযোগিতা করার মাধ্যমে, তার বিষয়গুলোকে জানার মাধ্যমে, তার যে সমস্যা এই সমস্যাগুলোকে সমাধান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে রয়েছেন। এটা হচ্ছে মানে মাইয়াতের অর্থ, মানে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন, এটার অর্থ। এখন সবরের প্রকারভেদে আমরা আসি। সবরকে বিভিন্ন স্কলারগণ বিভিন্ন ভাগে ভাগ করেছেন। মাদারিজুস সালিকিনে ইমাম শাইখুল ইসলাম ইবনু কাইয়িম আল জাওজিয়া উনি তিনটি ভাগে ভাগ করেছেন। উনি বলেছেন আস-সাবরু মা আল্লাহ, আস-সাবরু বিল্লাহ, আস-সাবরু লিল্লাহ। তো এটা আমি পড়েছি, পড়ে আমার কাছে এটা উনি দুই এক জায়গায় শুধু সবরু বিল্লাহ এটার দলিল দিয়েছেন, যে ফাসবিরু ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, এই দলিলটা। আর যে দুইটার দলিল
ওই দুটার দলিল মানে উনি সুন্দরভাবে দিয়েছেন, কিন্তু আমি বিষয়টা অত স্পষ্ট বুঝতে পারি নাই, এই জন্য ওই বিষয়টা আমি এখানে নিয়ে আসিনি। তবে আমি অধিকাংশ স্কলারগণ সবরের যে 3টি প্রকার বলেছে, আমি সেই 3টি প্রকারই এখানে নিয়ে এসেছি। একটি হচ্ছে আসসাবরু আলা তাআ, একটা হচ্ছে আসসাবরু আনিল মাসি, আর একটা হচ্ছে আসসাবরু আলা শাদাইদ ওয়াল বালওয়া। প্রথম প্রকার হচ্ছে আনুগত্যের উপর শপথ। দ্বিতীয় হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ বা পাপের কাছ থেকে সবর। 3 নম্বর হচ্ছে আসসাবরু আলা শাদাইদ, বিপদ আপদ বা বিভিন্ন কষ্টকর মুহূর্তে যে সবর, এটা। তাহলে 3টা সবর আমরা পেলাম। তো সবর আসসাবরু আলা তাআত এটা বলতে কি বোঝায়? এটা বলতে এই ব্যাখ্যাটা আমি মাদারিজুস সালিকিন থেকে নিয়েছি। উনি এটা বলেছেন যে এটা হচ্ছে সেই সবর যে আমরা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইবাদত অত্যাবশ্যক করে দিয়েছেন, এই সকল ইবাদত করতে গিয়ে আমাদের শারীরিক, অর্থনৈতিক এবং মানসিক যে পেরেশানি সৃষ্টি হয়, কষ্ট হয়, এটার উপরে ইস্তেকামাত থাকা বা সবর থাকা, এটাই হচ্ছে এই সবর। যেমন আমরা সলাত আদায় করি, অনেক সময় আমরা অসুস্থ থাকি, অসুস্থ থাকা অবস্থায় আমরা সলাত আদায় করি, এটা কিন্তু একটা ধৈর্য। আবার সলাত আদায় করার ক্ষেত্রে আমাদের পবিত্রতা অর্জন করতে হয়, অজু করতে হয়, গোসল করতে হয়, এই যে কষ্টকর বিষয়, এটাও সবর। হজের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্যাক্রিফাইস আছে, আবার শারীরিক স্যাক্রিফাইস আছে। জাকাতের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্যাক্রিফাইস আছে। এইগুলা হচ্ছে সবর আলা তাআ, আনুগত্যের সবর। এই ব্যাপারে উনি দলিল দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। এটা কিন্তু আমলের উপর সবরের কথা বলা হচ্ছে। আরেকটি দলিল হচ্ছে ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সলিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি অনুবাদ করছি না, আপনারা যেহেতু সকলেই স্কলার আলেম, এজন্য অনুবাদ করছি না। বিষয়টা আপনাদেরকে আসলে লিংক আপ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আসসাবরু আলা তাআ হচ্ছে আনুগত্যের সবর, যেটা হলো বিভিন্ন ইবাদত করতে গিয়ে আমাদের শারীরিক, মানসিক এবং ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যে কষ্ট ভোগ করতে হয়, এটার উপর ধৈর্য ধারণ করা হচ্ছে আসসাবরু আলা তাআত। দ্বিতীয় সবর হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া, অর্থাৎ মানে পাপাচার থেকে, গুনার কাজ থেকে মুক্ত থাকার যে একটা মানে একটা মন মানসিকতা বা মুক্ত থাকা, এবং পাপ কাজ থেকে নিজের নফসকে বিরত রাখা, এই যে প্রবণতা বা এই করা বা এই যে সামর্থ্য, এটাকে বলা হয় আসসাবরু আনিল মাসিয়া, পাপ কাজ থেকে সবর করা বা পাপ কাজ থেকে বিরত থাকা। এটার আয়াত হচ্ছে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যে ব্যক্তি বিরত থাকে বা নিজেকে রক্ষা করে, ওয়াসবির এবং কি করে, ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহসিন বান্দাদের প্রতিদান কখনো নষ্ট করেন না। এটা আরো দুটি প্রকৃষ্ট উদাহরণ রয়েছে। আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালামের সাথে ওই জুলেখার যে ঘটনা, এটাকেও কোট করা হয়েছে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আপনারা সকলেই জানেন বিষয়টি। এই গল্পটা বলতে 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 শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাবরুন জামিল। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে যে জুলেখার যে ঘটনাটা, এই ঘটনাটা যে ইউসুফ আলাইহিস সালাম যে মানে কত বড় পাপ থেকে নিজেকে বিরত রেখেছেন, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই ইউসুফ আলাইহিস সালামের প্রচেষ্টাকে বলেছেন ফাসাবরুন জামিল। এটা হচ্ছে উত্তম সবর। তার মানে গুনার কাজ থেকে বেঁচে থাকাও কি সবর। আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাবিল কাবিলের যে ঘটনাটা, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এই ঘটনাকেও আসসাবরু আনিল মাসিয়া হিসাবে পেশ করা যায় বা উপস্থাপনা করা যায়। তাহলে আমরা দুটি সবরের আলোচনা করলাম, একটা হচ্ছে আসসাবরু আলা তাআ আর একটা হচ্ছে আসসাবরু আনিল মাসিয়া। 3 নম্বর হচ্ছে আসসাবরু আলা শাদাইদ, অর্থাৎ বিপদ মুহূর্তে বা কঠিন মুহূর্তে বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অত্যাচারী স্টিম রোলার যখন আসবে, এ সময়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এসেছে এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে মর্যাদা বা সম্মান মর্যাদা, এটা সমুন্নত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানে
মর্যাদাকে সমুন্নত করবেন, উন্নত করবেন এবং মর্যাদাকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন, এই বিশ্বাস বা এই নিয়ত রেখে যে ব্যক্তি সবর করে, এটাকে বলা হয় আস-সবরু আলা শাদাইদ, অর্থাৎ বিপদ আপদ বা অত্যাচারের মুহূর্তে সবর করা। তো এ ব্যাপারে আমরা সকলেই জানি যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমরা যে আয়াতটি পড়লাম এই আয়াতের পরেই বলা হচ্ছে ওয়ালা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই। এখানে সর্বশেষ বলা হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন। তার মানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মানুষের পক্ষ থেকে বা আমাদের যারা ইসলাম বিরোধী শক্তি এদের পক্ষ থেকে, যারা ইসলামপন্থী এদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ধরনের যে কষ্ট দেওয়া হবে, এটার উপর যে ইস্তেকামাত থাকা, এটার উপর সবর ইখতিয়ার করা, এটাকে বলা হচ্ছে আস-সবরু আলা শাদাইদ। এটার সাথে আরেকটি বিষয় সংযুক্ত আছে, স্বাভাবিকভাবে যে বিপদ, এটাকেও বলা হচ্ছে আস-সবরু আলা শাদাইদ। তবে আরেকটা বলি, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, ওই একই দলিল, অর্থাৎ আস-সবরু আলা শাদাইদ, বিপদ আপদ বা কষ্টকর মুহূর্তে যে সবর করা, এটাকে বলা হয় আস-সবরু আলা শাদাইদ। এই তিন প্রকার সবরের ভিতরে সর্বশ্রেষ্ঠ সবর হচ্ছে যখন কারো উপর জুলুম করা হয়, কারো উপর অত্যাচার করা হয়, কারো উপর অন্যায় করা হয়, এই অন্যায় আচরণের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে উপর কোনো ব্যক্তি যদি সবর ইখতিয়ার করে, এটাকেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সবর হিসাবে গণ্য করা হয়। কারণ মানে আমি কোরআনে যে সমস্ত আয়াত আমি দেখেছি বা হাদিসে আপনাদের সামনে যে একটা হাদিসও আপনাদের সামনে বলবো, এই হাদিসগুলোর মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আস-সবরু আলা তাআ এবং আস-সবরু আনিল মাসিয়া, এই দুইটা সবরের চেয়ে আস-সবরু আলা শাদাইদ ওয়াল বালওয়া, অর্থাৎ এই যে কারো পক্ষ থেকে অত্যাচার, নির্যাতন বা রাষ্ট্রীয় নির্যাতনের বিষয়টাও আছে, এটা আসবে, এবং ইসলাম বিরোধী বা তাগুত শক্তির পক্ষ থেকে যারা ইসলামিস্ট, এদের উপর যে অত্যাচার, নির্যাতন, এটার উপরে সবর ইখতিয়ার করা যে সর্বশ্রেষ্ঠ সবর, এটা একটু পরে আসছে ইনশাল্লাহ। এবং এটাই যে অন্য দুই সবরের প্রকার থেকে এটাই যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সবর, সবচেয়ে এটা মর্যাদা এবং এটা সবচেয়ে সম্মানের সবর, এটা আমরা একটু পরে ইনশাল্লাহ জানতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা সবরের তিনটা যে প্রকার এটা জানতে পারলাম, আস-সবরু আলা তাআ, আস-সবরু আনিল মাসি, আস-সবরু আলা শাদাইদ ওয়াল বালওয়া, এই তিনটা বিষয় আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমি কোরআনে কারিমে আমি যে সকল মুমিনদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এই সকল গুণাবলীর ভিতরে সবরটা অন্যতম গুণ। সেই হিসাবে আমি খুঁজে খুঁজে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সবর ইখতিয়ার করেন তাদেরকে যতভাবে সুসংবাদ দিয়েছেন বা যতভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, অন্য কোনো মানে গুণে গুণান্বিত ব্যক্তিকে এতভাবে পুরস্কার বা এতভাবে প্রতিদান দেওয়ার কথা বা এতভাবে সুসংবাদ দেওয়ার কথা কোরআনে বর্ণিত হয়নি বলে আমার সংক্ষিপ্ত জ্ঞান আমি বলছি। যেমন দেখেন, সবর ইখতিয়ার যারা করে তাদেরকে কতভাবে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাপ্রিশিয়েট করেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, যে তোমরা যারা সবর ইখতিয়ার করে তাদেরকে সুসংবাদ দাও। তাহলে সুসংবাদ দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রক্রিয়া। আবার বলা হচ্ছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে যারা সবর ইখতিয়ার করে তাদেরকে অসীম অর্থাৎ সীমাহীন তাদের প্রতিদান দেওয়া হবে। আমরা জানি যে তিনটি আমল আল্লাহ রাব্বুল আলামিন, তিনটা আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সীমারেখা বর্ণনা করেননি। একটি হচ্ছে সওম, আর সওমু লি ওয়া আনা আজজি বিহি বা ওয়া আনা উজজা বিহি, যে সওম আমার জন্য, আমি এর প্রতিদান আমি নিজে বা আমি নিজে দিব। কত বেশি দিবেন বা কতটুকু দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আরেকটি বলা হচ্ছে ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যারা ক্ষমা করে দেয় এবং সংশোধন করে তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আছে। দুই শ্রেণী। তিন নাম্বার হচ্ছে যারা সবর ইখতিয়ার করে, এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদা দিবেন, কি পরিমাণ প্রতিদান দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দিবেন, তার মানে অবশ্যই অন্যান্য আমলের চেয়ে বেশি দিবেন। এজন্য ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন। আবার ইন্নাল্লাহা মাআস সাবিরিন,
আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, সরি আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন। তাহলে অবাশশিরিস সাবিরিন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আরেকটা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এখানে ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত বলা হচ্ছে, এবং সর্বশেষ বলা হচ্ছে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যে যারা সবর ইখতিয়ার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের ব্যবস্থা করেছেন এবং মহান পুরস্কারেরও ব্যবস্থা করেছেন। তাহলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা পেলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সবর ইখতিয়ারকারীদেরকে 5 ভাবে কোরআনে অ্যাপ্রিশিয়েট করেছেন, সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং অনেক প্রতিদান দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমাহীন প্রতিদানে ভূষিত করবেন। এভাবে 5 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদেরকে অ্যাপ্রিশিয়েট করেছেন, সুসংবাদ দিয়েছেন। আচ্ছা, এখন সবরটা কি কারণে এত বেশি গুরুত্বপূর্ণ, এটা এটা আমি এটা আরেকটি পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে কোরআন কারিমে 25 জন নবী রাসূলের নাম বলা হয়েছে। তো তাদের অধিকাংশই এই সবরের গুণে গুণান্বিত ছিলেন, আলহামদুলিল্লাহ। এটা কোরআন কারিমে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, এই 3 নবী রাসূল গণের কথা একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানিয়েছিলেন এই কারণে, লাম্মা সাবারু, যখন তারা সবর করলো। তাহলে এই নেতৃত্ব দেওয়ার একটি হচ্ছে গুণাবলী, বা লিডারশিপের একটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে সবর ইখতিয়ার করা। ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আর আলাদা আবার বলা হচ্ছে ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লু মিনাস সাবিরিন। এখানে 3 জন নবী রাসূলের কথা বলা হচ্ছে, সেখানেও তারা মানে সবর ইখতিয়ারকারী ছিলেন এটা বলা হচ্ছে। আবার ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে। এরপরে আমাদের আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তো কোরআনে অনেক জায়গায় বলা হচ্ছে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ফাসবির, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ইঙ্গিত দেওয়া হয়েছে কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি অন্তর্ভুক্ত। তার মানে আমরা এখানে অধিকাংশ নবী রাসূলগণকে সবর ইখতিয়ারকারী বা সবরের গুণে গুণান্বিত হিসাবে পেলাম, এবং তারা যে সবরকারী ছিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাও কিন্তু ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা সবর যারা ইখতিয়ার করবে তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন বিভিন্ন ভাবে। আমরা সবচেয়ে বড় যেটা সুসংবাদ সেটি আমরা 2-1টি আয়াতের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই। একটা হচ্ছে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সবর ইখতিয়ার করবেন তাদেরকে জান্নাতে দিবেন, এবং জান্নাতে তাদের যে অভিবাদন, সেই অভিবাদনের সিস্টেমই হবে অনেক সুন্দর, তাহিয়াতাও ওয়া সালামা। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইন্না আইজামিল জাযাই মা আইজামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত। যে আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আর যারা এই বিপদ আপদ পেয়ে এটাকে বালা মুসিবত হিসেবে মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ক্রোধান্বিত বা তাদের উপর রাগান্বিত। এটা বুঝতে পারলাম। এখন বর্তমান সময়ের সাথে এই সবর শব্দটা খুবই প্রাসঙ্গিক। এটা এই কারণেই যে এই গত 15-16 বছরে যারা ইসলামিস্ট আছি তারা বিভিন্নভাবে আমরা অত্যাচারের শিকার, অন্যায় আচরণের শিকার হয়েছি। এই চিত্রটা মুসা আলাইহিস সালামের সময় ছিল। আমরা এই বর্তমান চিত্র মুসা আলাইহিস সালামের
সময়কার চিত্রের সাথে ইনশাল্লাহ মিলে নিব কোরআনের আয়াতের মাধ্যমে। এছাড়া আমরা সকলেই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কাফিরদের পক্ষ থেকে, এন্টি ইসলামিস্টদের পক্ষ থেকে যারা ইসলামিস্ট তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করা হতো, এবং তারা এটার উপরে আমরা যেরকম হয়ে গিয়েছিলাম যে আর কত, এই টাইপের কিন্তু তারাও হয়ে গিয়েছিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, যেটা বুখারীতে হাদিসে এসেছে, খাব্বাব বিন আরাদ থেকে বর্ণিত, ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আতাদউ লানা ক্বালা ক্বাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযু আর-রাজুলু ফায়াহফারু লাহু ফিল আরদি ফায়াজআলু ফিহা সুম্মা ইতা বিল মিনশার ফাইদু আলা রাসাইন ফায়াজআলু নিসফাইন আল্লাহু লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানাআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়াদ-যি'বা আলা গনামি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই পরিস্থিতি কিন্তু আমরাও অল্প হলেও ভোগ করেছি, বা পরিস্থিতির কিছুটা অংশ কিন্তু আমরা পেয়েছি, এবং আমরা কিন্তু বলেছি বিভিন্ন প্রোগ্রামে যে আর কত, এরকম কি আর সহ্য হয় নাকি, এইভাবে কি আর হয় কিনা, এটা কিন্তু আমরা বলেছি। তো এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে টেনশন নিও না, সময় আসতেছে আর কি। তো এই বিষয়টা আমি মুসা আলাইহিস সালামের জীবনী আমি যখন পড়ে দেখলাম কোরআনের মাধ্যমে, তখন আমি একেবারে বিস্ময় প্রকাশ করলাম যে আমাদের এই পরিস্থিতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতির সাথে যেমনটি মিলে যায়, মুসা আলাইহিস সালামের সেই ঘটনা, ফিরাউনের পক্ষ থেকে যে অত্যাচার নির্যাতন, রাষ্ট্রীয় অত্যাচার নির্যাতনের যে ঘটনা, এটার সাথে একবার হুবহু মিলে যায়। সেটা আমি আপনাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে আমি আপনাদের সামনে পেশ করছি। আমরা যে বলেছিলাম যে সূরা 3টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাইনু, তোমরা সাহায্য কামনা করো। তার দুটি হচ্ছে সূরা বাকারা, আর একটি হচ্ছে সূরা আল আরাফের 128 নম্বর আয়াত। তো 128 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলে আপনারাই বিষয়টা স্পষ্ট বুঝতে পারবেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওয়াকালা মূসা লিকওমিহি ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু। মুসা আলাইহিস সালাম এবং বিশেষ করে মুসা আলাইহিস সালামের যে উম্মাহ, এদের উপর যখন রাষ্ট্রীয় ফিরাউনের পক্ষ থেকে যখন রাষ্ট্রীয় অত্যাচার নির্যাতন আসলো, তো মুসা আলাইহিস সালাম তার কওমকে, বনি ইসরাইলকে বলল ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, যে আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর ইখতিয়ার করো। ওয়াকালা মূসা লিকওমিহি ইস্তাইনু বিল্লাহি ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে জমিন তো আল্লাহর, আল্লাহ যাকে চান তাকে এই জমিনের আবাদ ওয়ারিসের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে শুভ পরিণতি কিন্তু মুত্তাকিদের জন্য, এটা তোমরা শুনে রাখো। অর্থাৎ আমাদের লিডারগণ এই কষ্টকর পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামের যেন কথাই বলতেন যে টেনশন করো না, এটা তো আল্লাহর জমি, তো আমরা আল্লাহর কাজ করি, আমাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর। তো মুসা আলাইহিস সালাম যেভাবে বলতেন, আমাদের লিডারগণ কিন্তু সেভাবে বলতেন যে ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তো আমরা আবার যেভাবে আমাদের লিডারদের বলতাম আমাদের অত্যাচারের কথা, কষ্টের কথা, মুসা আলাইহিস সালামের উম্মাহ কিন্তু তাকে একইভাবে বলতেন। কি ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা, যে মুসা আপনি আসার আগেও এই ফিরাউন আমাদেরকে অত্যাচার নির্যাতন কষ্ট দিত, আপনি আসার পরেও তো একই অবস্থা। মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরু কাইফা তা'মালুন। কত সুন্দর কথা, একবারে হুবহু মিলে যাচ্ছে। যে মুসা বললেন যে এই তোমরা চিন্তা করো না, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদেরকে হালাক করে দিবেন, ইহুলিকা, এবং তোমাদেরকে এই জমিনের দায়িত্ব দিয়ে দিবেন। ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরু কাইফা তা'মালুন, এবং আল্লাহ কিন্তু তোমাদের দেখবেন যে তোমরা জমিন কেমনে চালাও, কেমন কাজ করতেছে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এটা কিন্তু দেখবেন। তাহলে আমরা স্পষ্ট এই পরিস্থিতি মুসা আলাইহিস সালামের পরিস্থিতির সাথে যদি আমরা মিলাইতে চাই, তাহলে আমার দৃষ্টিতে আমি মনে করছি যে একেবারে হুবহু মিলে গেছে। এখন আমাদের যেটা দায়িত্ব সেটি হলো এটা যে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আমরা কেমন কাজ করি বা আমাদের কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। যে আমরা আমাদের এই সুযোগ পেয়ে, আমরা এই ফুরসত পেয়ে, বা আমরা যে এখন অবারিত সুযোগ বা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, এই এত সম্ভাবনার দ্বার আমরা সামনে পেয়েও আমরা আমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করতে পেরেছে কিনা, বা সবরের যে
জামানা ছিল সেটা এক ধরনের অতিবাহিত হয়ে গেছে, তারপরে এখন সবর আছে। তো এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার কথা যে এখন আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দেখানো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কিনা বা পারবো কিনা, এটা এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব। আমি এই প্রসঙ্গে আমি একটি বিষয় স্পষ্ট হতে চাইবো, বিশেষ করে আমার ওস্তাদ আনোয়ার রশিদ আহমেদ ওস্তাদের কাছে। যেরকম আমরা আমাদের এক ঘরানার লোকদের কাছ থেকে শুনি যে যদি ফিরাউন তো রাষ্ট্র ক্ষমতায় ছিল, তো যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে একেবারে ধ্বংস করে দিলেন, তাহলে মুসা আলাইহিস সালাম কেন রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করলেন না? তো এই ব্যাখ্যা আমার কাছে তারা কিছু লোক বলেন যে রাষ্ট্র ক্ষমতা যদি আসলেই হতো, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠা করার বিষয় থাকতো, তাহলে মুসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর কাছে চেয়ে নিতেন, অথবা যেহেতু ফিরাউনই নেই তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় বসে আমি রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করি, তাহলে বিষয়টা একবার পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু এটা হলো তাদের পক্ষ থেকে অভিযোগ। কিন্তু আমি এই আয়াত দ্বারা আমি যেটা পেলাম সেটা হলো যে মুসা আলাইহিস সালামের একেবারে 100-তে 100 এটা ইচ্ছা ছিল, চিন্তা ছিল এবং একেবারেই প্রচেষ্টাও ছিল যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। এবং স্পষ্টভাবে তো উনি বলেছেন যে আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। এক স্পষ্ট কথা। এর আগের আয়াত একই বলেছেন যে ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। তো এই আয়াত, দুইটি আয়াতেও তো স্পষ্টভাবে বলা হচ্ছে যে মুসা আলাইহিস সালামও চাইতেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে ইসলামের পৃষ্ঠপোষকতা দেওয়া হোক। এখন সেটি কি কারণে হয়নি এটা হয়তো আমি অত স্টাডি করিনি, এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। অথবা আমি আরেকটি এটা ব্যাখ্যাও পড়েছি, সেটা হলো কি ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। এটার ব্যাখ্যা হচ্ছে এটি যে মুসা আলাইহিস সালাম তার উম্মার দিকে ইঙ্গিত করেনি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় মানে খেলাফতের দায়িত্ব দিবেন। বরং হয়তো মুসা আলাইহিস সালাম এমনটি মনে করেছিলেন যে আমার যে জনবল অথবা আমার যে পরিমাণ শক্তি সামন্ত আছে এটা দিয়ে হয়তো সম্ভব না, আমি মৃত্যুবরণ করার পর হয়তো ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন, এর পরবর্তীতে অথবা পরবর্তী জেনারেশনকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানতে ভূষিত করবেন বলে একটা আমি ব্যাখ্যায় দেখেছি আর কি। তো আল্লাহু আলাম। আমি এখানে অগোছালোভাবে আমি সবর সংক্রান্ত এবং সলাহ সংক্রান্ত যে আলোচনা করলাম, এটা আসলে যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেভাবে প্রস্তুতি না নিতে পারিনি, এটা আমার মানবিক ব্যর্থতা এবং এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপর আমি চেষ্টা করেছি বিষয়টি সবরের বিষয়টি বিশেষ করে ফোকাসিং করার জন্য এবং নবী রাসূলগণ যে প্রায় অধিকাংশই সবর ইখতিয়ার করতেন এবং সবরের যে প্রকারভেদ এগুলোর ভিতরে রাষ্ট্রীয় অত্যাচার নির্যাতন আসলে এটার উপরে ইস্তেকামাত থাকা, এটাই যে সবচেয়ে বড় সবর, এটার যে প্রতিদান সর্বোচ্চ প্রতিদান, এটা আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকল পরিস্থিতিতে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে সওয়াবের বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।